কাকুর গলায় ঝুলছে পইতে, কিন্তু কাকু পারছে না নিজের বউকে সইতে। নেহাত কাকা ভালো মানুষ, তার জন্য পারছে না কিছু বলতে, তবু কাকুর মুখটা দেখে মনে হচ্ছে কিছু চাইছে বলতে। গলা তুলছিস গলা নাবিয়ে মনা, কার সামনে কথা বলছিস গলা নাবিয়ে, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। তোদের মরণ হয় না, দেখে না কেউ। তো আজকে তোমাদের এই ভিডিওতে এমনই কিছু দেখাবো যেটা তোমরা না দেখার আশাই করেছিলে। প্রথমেই একটা কথা বলতে চাই যে আমার ভিডিও যাদের ভালো লাগবে না দরকার নেই, কিন্তু যাদের ভালো লাগবে অবশ্যই তাদের কাছে আমি করজোড়ে আমি অনুরোধ করব একটা কথাই, যে ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রচুর শেয়ার করবেন, এমন ভাবে শেয়ার করবেন যাতে ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছায়। So hey guys, welcome back to my channel. This is Srijit and new another video. আজ ওর সাথে আমার প্রথম দেখা। তা দিদি, তোমার গলাটা এত হর্নি লাগছে কেন? মনে হচ্ছে এখনই এই হাওয়াতে, এই বৃষ্টিতে যেন তোমার স্পর্শ রয়েছে। বলছি দিদি, তুমি ভুল করে বোধহয় অন্য কিছু ধরে ফেলে দিয়েছো, একটু ভালো করে দেখো, ওটা ট্রেনের রড। হ্যাঁ, এই প্রথম কাউকে দেখলাম যে সিট আছে কিন্তু সেই সিটে বসেনি। স্টাইল দিয়ে ভিডিও বানাতে হবে না, নাহলে তো ভিউ আসবে না। বলছি দিদি, তুমি কি ফুল টুল বেচতে দাও? না মানে ওরাও বসে না, ওরাও এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যায়। সব সময় বলতো তুমি কোনোদিন আমাকে ছেড়ে যাবে না তো। কেন চলে গেল সে? কিন্তু আজ দেখো ওই আমাকে ছেড়ে চলে গেল। তার জন্যই বলি ভালোবাসা পরের বল মনে খালি চোদার তাল। হ্যাঁ, তারপরেই এরকম ব্লগ আসবে। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। তোমার শুভ বয়ফ্রেন্ড যে কি অশুভ কাজ করে ফেলে দিয়েছিল যে তোমার মতো গার্লফ্রেন্ড পেয়েছিল? কিভাবে মরেছে জানো? আরে তুমি না বললে তো আমরা জানতেই পারবো না যে কিভাবে মরলো। গাড়ি অ্যাক্সিডেন্ট করে। ও মানে গাড়ির মধ্যে ঢুকে গেছে। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। হ্যাঁ মানছি তোমাকে শুভ বয়ফ্রেন্ড ওই প্যান্টটা দিয়েছিল, কিন্তু ওইভাবে ঘুরে দাঁড়ানোর কি আছে? মনে হচ্ছে শুভ বয়ফ্রেন্ড তোমাকে ওখানেই বেশি মারতো। তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি, তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি। হ্যাঁ ওইভাবে যেন যেও না, তাহলে কিন্তু শুভ বয়ফ্রেন্ডের শুভ জিনিস জেগে গেলে অশুভ কাজ হয়ে যাবে। समझ रहे हो आप समझ रहे हो? তো চেনটা আটকে নিলাম। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না, তার জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি। এই এক মিনিট, তুমি কোনসাই বা পরিষ্কার? সঠিক বলেছেন। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে তাই। আরে মেয়েটার কি ভবিষ্যৎ প্ল্যান? একটা মারা গেছে তাই কি আরেকটা পটাতে হবে? ছাপড়ি কন্যা রিলস বানাতে গিয়ে দেখে কারেন্ট চলে গেছে, হঠাৎ করে খবর আসে দিদা মারা গেছে। এটা আমি আশা করিনি। মাঝে মধ্যে এদের ভিডিও দেখতেও ভয় লাগে, এদেরকে নিয়ে ভিডিও বানাতেও ভয় লাগে, যে কখন জানি না আমার কিছু না হয়ে যায়। আর সবাইকে যেতে হবে শ্মশানে, আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। ব্লগ আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো, তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। ওই ড্রেসটা কি কন্যাশ্রীর টাকাতে কিনেছো যে ড্রেসটা তুমি পরেছো? ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যাই, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তাও আমি একটু ভাবলাম যেমন তেমন করে যাই, ন্যাচারাল একদম সেরেছি, মানে কিচ্ছু দিইনি, না সাজলে না হয়। আজকে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি, আর সেন্ট মারতে মারতে আমি এতটা মেরে দিয়েছি। মারতে সেন্ট মারার কথা বলেছে, অন্য কিছু মারার কথা কিন্তু বলেনি এখানে। সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি লাগছে না আমাকে? না তোমাকে যে কেমন লাগছে সেটা আমার নিজের মুখেও বলতে পারছি না যে কেমন লাগছে তোমাকে।
দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। দাদু মারা গেল? কে বলেছে মরে গেছে? এই বুম্বাদা, আমি ওইভাবে বলিনি আমি, মানে দিদি বলছে তো, দিদির দাদু হাসপাতালে পাঞ্জা লড়ছে, মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর এই ভিডিওটা পুরো ফেক ভিডিও, কোনো দাদু পাঞ্জা লড়ছে না, এই ভিডিওটা পুরো ফেক একদম, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর মানে কোনো জিনিস একেবারে ট্রেন্ডিং এ আসছে সেটার চটকে একেবারে। আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর দেখার পরে বাড়ির লোক যেটা বললো তোমাকে, বাড়িতে আমাকে সবাই এরকম ভাবে মারধর করছে, আমার বাড়িতে সবাই আজকে আমাকে ভিডিও করা বন্ধ করে। এ মা, তুমি কাঁদছো কেন? প্লিজ আমাকে নিয়ে আর কোনো ভিডিও বানিও না, আমার ভুল হয়ে গেছে। তুমি কি ভুল করেছো? তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত। তুমি বললে কেন যে তোমার দাদু পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে? মিথ্যে কথা, ওকে দেখাই পর্যন্ত নিয়ে। তোমরা তো নিজেদের ভিউজের জন্য আমাকে নিয়ে রোস্ট করছো, তাই না? তুমিও তো তোমার ভিউজের জন্য নিজের দাদুকে লেলিয়ে দিয়েছিলে মৃত্যুর মুখে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর সত্যি সত্যি আর পারা যাচ্ছে না, সবাই মিলে যে শুরু করেছে আমাকে নিয়ে। আরে শুরুটা করেছো তুমি, কিন্তু শেষটা করব আমরা। আমি তো কোনো ভুল কিছু করিনি বাবা। না না, তুমি ভুল কিছু করোনি, ভুল তো করেছি আমরা, যে তোমার এই ব্লগ ভিডিওটা দেখে। সত্যি বিশ্বাস করো, আমি কখনো এত কিছু ভেবে ভিডিওটা বানাইনি যে তোমরা আমাকে নিয়ে এত রোস্ট করবে। আমার বাড়িতে প্রবলেম হচ্ছে, প্লিজ তোমরা বন্ধ করো। কেন তোমার ভিডিও করা বন্ধ করে দিয়েছে কেন? তোমার দাদু কি সত্যি সত্যি? কি বলছিস তুই? তোমরা আমাকে নিয়ে এত কিছু করছো। আমার বাড়িতে জানো কত প্রবলেম হচ্ছে। আর তাছাড়া আমি তো হসপিটালের ভিতরে গিয়ে কোনো ভিডিও বানাইনি, আমি তোমার দাদুকে দেখাই পর্যন্ত নি। আমি যাচ্ছিলাম সেটার একটা রিভিউ দিচ্ছিলে। আল্লাহ বলো না, আমি সত্যি কথা বলছি, আমি তোমাদের কাউকে কিন্তু ছেড়ে কথা বলবো না। তোমাদের জন্য আজকে আমার লাইফে এত প্রবলেম সৃষ্টি হয়েছে। তোমরা কি করো? আমি কিন্তু এর জন্য দায়ী না, তুমি নিজেই দেখো যে কারা দায়ী। সিনেমা মিনময় আমাকে রোস্ট করেছে, তোমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমাকে রোস্ট করেছে। প্রতীক অধিকারী আমার অসুস্থ দাদুকে নিয়ে এগুলো কি করে বলতে পারে? দেখো তোমরা খুব খুশি হয়েছিলে যখন তোমাকে রোস্ট করেছিল, তাই না? আর এখন কি করছে তোমার বাড়িতে? নাটক করো। আজকে শুধু তোমাদের জন্য, আজকে শুধু তোমাদের জন্য আমার বাড়ির লোক আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। আমার বয়সই বা কত হয়েছে? মানে দাদুর মৃত্যুর ব্লগ বানিয়ে যে দাদুর সঙ্গে বিয়ে হয়ে গেল, এটা তো মিরাক্কেল। বসে বসে ফোন দেখছিলাম, সেই সময় আমার বান্ধবী আমাকে ফোন করে বলে, হ্যাঁ রে বৃষ্টি, তোর এক্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আর ওকে শুধু শ্মশানে নিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই প্রথম শুনলাম যে হাসপাতালে না নিয়ে গিয়ে শ্মশানে নিয়ে গেছে। আমি ওকে একটা সময় খুবই ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম যে আমি ওর জন্য পুরো পাগল ছিলাম। ওকে আমি বলেছিলাম যত যাই হয়ে যাক প্লিজ তুই আমাকে ছেড়ে যাস না। এটাও একটা নতুন ট্রেন্ডিং এ চলছে ভিডিওটা। শ্মশানে যাবো বলে কিন্তু আমি একটুও মেকআপ করিনি, একটুও মেকআপ করিনি। হাতে যে কানেরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওই আমাকে গিফট করেছিল, বেচারা আর দেখতে পাবে না যে কানেরটা আমি পরেছি। দাম বেশি না, 50 টাকা। 50 টাকা তোমাকে দান করে দিয়েছে, সেটা ওর নেশা করেই উড়িয়ে দিত, তাও একটা ভালো তোমাকে দান করে দিয়েছে। বেরিয়ে গিয়ে শুনলাম যে ওকে নাকি চুল্লির মধ্যে দেওয়া হয়েছে, আর ওই যে চুল্লির মধ্যে জ্বলছে। আমি আর কিছু বলবো না, যে এতটা রাগ থাকতে পারলে যে কেউ এরকম ব্লগ বানাতে পারে যে চুল্লির মধ্যে দিয়ে দিয়েছে। আমি আর কিছু বলতে চাই না। তোমার কাছে বিচার দিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করো, আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমনই ভিডিও। তো আজকের মতো বাই।